আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বাফার দ্রবণ নিয়ে আলোচনা করব। তো বাফার দ্রবণটা কি? বাফার দ্রবণ হচ্ছে একটা সলিউশন যেখানে আমরা যদি অতিরিক্ত অ্যাসিড দেই বা ক্ষার দেই, তাহলে সেই বাফার দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। আবার বলতেছি, বাফার দ্রবণে আমরা যদি অতিরিক্ত অ্যাসিড দেই বা অতিরিক্ত ক্ষার দেই, তাহলে আমাদের বাফার দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পিএইচ নো চেঞ্জ। তো বাফার দ্রবণের একটা উদাহরণ যদি বলি, যে রক্ত, ঠিক আছে, রক্তের পিএইচ একটা নির্দিষ্ট আছে। তো আমরা অতিরিক্ত রক্তে যদি অতিরিক্ত অ্যাসিড দেই বা ক্ষার দেই, রক্ত সেটা প্রশমিত করতে পারবে, বা রক্ত সেটা নিউট্রাল করে রক্তের যে নির্দিষ্ট পিএইচ আছে সেই পিএইচ রেঞ্জে রক্তটা আবার চলে আসবে। এটা হচ্ছে রক্তের আর কি বাফার ক্ষমতা। আমরা ওষুধ খাই না, সে ওষুধ খাইলে তো আমাদের রক্ত এসিডিক বা ক্ষারীয় যে কোনো একটা কিছু হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় না তো। কারণ হচ্ছে কি, এই বাফার ক্ষমতা, রক্তের বাফার ক্ষমতা আছে, যে রক্তে অতিরিক্ত অ্যাসিড দেই বা ক্ষার দেই, যেটাই দেই, রক্ত সেটাকে প্রশমিত করে রক্তের যে পিএইচ, সেই পিএইচ রেঞ্জে আবার চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি অতিরিক্ত অ্যাসিড এইচ প্লাস দেই বা অতিরিক্ত ওএইচ মাইনাস যেটাই দেই, তাহলে এই যে আমাদের পিএইচ কোনো চেঞ্জ হবে না। সেটা হচ্ছে কি আমাদের বাফার দ্রবণ। তো এই বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার, আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। তো অম্লীয় বাফার কি, ক্ষারীয় বাফার কি? অম্লীয় বাফারে একটা দুর্বল অম্ল থাকবে, দুর্বল অম্ল থাকবে, এবং ওই অম্লের লবণ থাকবে, অম্লের লবণ থাকবে। একটা কি থাকবে, দুর্বল অম্ল থাকবে এবং ওই অম্লের লবণ থাকবে। তো দুর্বল অম্ল কি হইতে পারে? যে CH3 COOH, এটা কি একটা দুর্বল অ্যাসিড। আর এই অ্যাসিডের লবণ, এই অ্যাসিডেরই অবশ্যই লবণ হতে হবে। এই অ্যাসিডের লবণ কি? CH3 COONA। তাহলে একটা দুর্বল অ্যাসিড থাকবে, ওই অ্যাসিডের লবণ থাকবে। তাহলে জিনিসটা কি হবে? একটা অম্লীয় বাফার হবে। তো একটা ক্ষারীয় বাফারের উদাহরণ কি? যে একটা দুর্বল ক্ষার থাকবে প্লাস ওই ক্ষারের লবণ থাকবে। তাহলে একটা দুর্বল ক্ষার থাকবে এবং ওই ক্ষারের লবণ থাকবে। তো দুর্বল ক্ষার কি হতে পারে? NH4OH, এটা হচ্ছে একটা দুর্বল ক্ষার। এবং এই ক্ষারের লবণ কি হতে পারে? NH4Cl, ওই ক্ষারের লবণ। তো একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যে বাফার দ্রবণে কিন্তু কমন আয়ন থাকবে। যে অম্লীয় বাফারে এই দুইটার মধ্যে কমন আয়ন কি আছে? CH3 COO মাইনাস, এটা হচ্ছে কমন আয়ন। এই দুইটার মধ্যে কমন আয়ন কি আছে? NH4 প্লাস, এটা হচ্ছে এদের মধ্যে কমন আয়ন। তো বাফার দ্রবণ কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশনে দুইটাতেই আইএমসিকিউ আসে। ঠিক আছে, এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাতেই এমসিকিউ আসবে, যে নিচের কোনটি অম্লীয় বাফার, নিচের কোনটি ক্ষারীয় বাফার। ঠিক আছে, তাহলে আশা করি পারা যাবে। তাহলে অম্লীয় বাফার কি? একটা দুর্বল অম্ল থাকবে, ওই অম্লের লবণ। ক্ষারীয় বাফার দুর্বল ক্ষার থাকবে, ওই ক্ষারের লবণ। তো আচ্ছা, এখন আসো মেকানিজমটা দেখি, যে কিভাবে একটা অম্লীয় বাফারে যদি এইচ প্লাস দেই বা ওএইচ মাইনাস দেই, সেটা নিউট্রাল করে। তো আমাদের একটা অম্লীয় বাফারে কি কি থাকে? লবণ থাকবে, অম্লের লবণ থাকবে না? তো লবণকে যদি আমরা ভাঙি, তাহলে কি পাওয়া যাবে? CH3 CO মাইনাস এবং Na প্লাস, যদিও এটা কম বিয়োজিত হবে। আর একটা অম্ল থাকবে, যে CH3COOH, এটা কম পরিমাণে বিয়োজিত হবে, সেজন্য উভমুখী চিহ্ন দিলাম। উৎপন্ন হবে CH3COO মাইনাস এবং H প্লাস। এই তো নাকি? এটা হচ্ছে একটা অম্লীয় বাফার। তো অম্লীয় বাফারে এখন আমরা একটা এসিড দিতে চাই। এসিড মানে কি? জলীয় দ্রবণে যে প্রোটন দান করে সেই এসিড। প্রোটন মানে কি? এইচ প্লাস। তো এইচ প্লাস যদি এখানে দেই এই অম্লীয় বাফারে, এই প্লাস অবশ্যই অবশ্যই গিয়ে একটা মাইনাসের সাথে যুক্ত হবে। তো এখানে মাইনাস কয়টা আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে। যেটার সাথেই যুক্ত হোক, আমাদের কোনো প্রবলেম নাই। আমাদের CH3 COOH তৈরি করবে। এটা কি একটা
দুর্বল অ্যাসিড যেটা দ্রবণে আগে থেকেই ছিল, অর্থাৎ এটা আমাদের এই বাফারের পিএইচ কোনো চেঞ্জ করবে না। এরপর আমরা যদি একটা ক্ষার দেই, ক্ষার মানে কি, যারা জলীয় দ্রবণে ওএইচ মাইনাস দান করে, এই ওএইচ মাইনাস যদি দেই, এই মাইনাস গিয়ে কার সাথে যুক্ত হবে? প্লাসের সাথে যুক্ত হবে। এখন কথা হলো যে Na প্লাসের সাথে যুক্ত হবে নাকি এইচ প্লাসের সাথে যুক্ত হবে? অবশ্যই অবশ্যই এইচ প্লাসের সাথে যুক্ত হবে। কারণ কি, এইচ প্লাসের সাথে যুক্ত হলে আমাদের কি তৈরি করবে? পানি। পানি তো পিএইচ চেঞ্জ করবে না। কিন্তু যদি ওএইচ মাইনাস Na প্লাসের সাথে যুক্ত হতো, তাহলে আমাদের তৈরি করতো কি? NaOH, যেটা হচ্ছে সবল ক্ষার। এই ক্ষার তো বাফারের পিএইচ চেঞ্জ করে দিত, সেজন্য NaOH তৈরি হবে না। তোমরা কি বুঝতে পারছো? তো যদি বুঝতে না পারো আরেকবার দেখো, তাহলে বুঝতে পারবে। তো এরপর আমরা ক্ষারীয় বাফার নিয়ে যদি একটু বলি, যে ক্ষারীয় বাফারে কি থাকবে? একটা দুর্বল ক্ষার থাকবে, NH4OH। এই দুর্বল ক্ষার থাকবে এবং এই ক্ষারের একটা লবণ থাকবে যে NH4Cl। তো এটাকে যদি ভাঙাই, তাহলে কি তৈরি হবে? NH4 প্লাস এবং OH মাইনাস। এবং এই লবণকে যদি ভাঙাই, তাহলে আমাদের কি পাওয়া যাবে? যে NH4 প্লাস এবং Cl মাইনাস। তো এখন যদি একটা ক্ষারীয় বাফার, এই ক্ষারীয় বাফারে যদি অতিরিক্ত এসিড দেই, এসিড মানে কি, এইচ প্লাস দিব। যে প্লাস দিলে মাইনাসের সাথে যুক্ত হবো তো নাকি? তো কোন মাইনাসের সাথে যুক্ত হবে? এটার সাথে হবে নাকি এটার সাথে হবে? এর সাথে যদি হয়, তাহলে কিন্তু আমাদের HCl তৈরি করবে, যেটা হচ্ছে একটা এসিড, বাফারের পিএইচ চেঞ্জ করে দিবে। সেজন্য এই HCl তৈরি হবে না। কিন্তু যদি H2 এর সাথে যুক্ত হয়, এই OH মাইনাস এর সাথে যুক্ত হয়, তখন H2 ও তৈরি করবে, যেটা আমাদের পিএইচ চেঞ্জ করবে না। সেজন্য আমাদের এই যে OH মাইনাস এর সাথে যুক্ত হবে। আর যদি ক্ষার দেই, ক্ষার কি, OH মাইনাস, মাইনাস দিলে যেখানে একটাই প্লাস আছে, প্লাসের সাথে যুক্ত হয়, আমাদের NH4OH তৈরি করবে। NH4OH কি? এটা হচ্ছে একটা দুর্বল ক্ষার, এই যে যা দ্রবণে আগে থেকেই ছিল, এটা আমাদের পিএইচ পরিবর্তন করবে না। ঠিক আছে, সেজন্য আমাদের NH4OH তৈরি হবে। তো এটা গেল যে আমাদের মেকানিজমটা, যে কিভাবে আমাদের একটা অম্লীয় বাফার বা ক্ষারীয় বাফার এইচ প্লাস বা ওএইচ মাইনাস কে প্রশমিত করে। তো এখন যদি আমরা বাফারের পিএইচ বের করতে চাই, তো বাফারের পিএইচ, অম্লীয় বাফারের পিএইচ এর সূত্র আছে, যে অম্লীয় বাফারের পিএইচ, বাফারের তো নিজস্ব একটা পিএইচ আছে না, যে পিএইচ কে সে রক্ষা করে সব সময়। তো সেটা কত হবে দেখো, যে পিএইচ ইকুয়াল pKa প্লাস লগ, উপরে থাকবে লবণের ঘনমাত্রা, নিচে থাকবে অম্লের ঘনমাত্রা। ঠিক আছে, তারপরে ক্ষারীয় বাফারের পিএইচ, ক্ষারীয় বাফারের পিএইচ। তো পিএইচ তখন হবে পিএইচ ইকুয়াল pKa প্লাস, আচ্ছা pKa তো হয় না, pKb লগ লবণ ভাগ অম্ল। আর এখানে পিএইচ তো হবে না, হবে কি, পিওএইচ, ক্ষারীয়। আচ্ছা, এখন আমাদের পরীক্ষায় যে ম্যাথ আসবে, এইচএসসি পরীক্ষায় যে ম্যাথ আসবে সেটা এখন পড়াচ্ছি। এটা দেখো, আশা করি পরীক্ষায় 4 মার্ক কমন পাবা ইনশাআল্লাহ। তো পরীক্ষায় আমাদের দেয়া থাকবে, যেখানে একটা পাত্র আছে, এই পাত্রে আছে আমাদের CH3COOH। এই পাত্রের আয়তন ধরে নাও 15 মিলিলিটার। এই যে পাত্রে যে দ্রবণটা আছে, এর ঘনমাত্রা ধরো 0.1 পোলারিটি। আর একটা পাত্র আছে, এটা ধরো যে NaOH আছে। এই পাত্রে আমাদের NaOH এর পরিমাণ হচ্ছে ধরো 6 মিলিলিটার, ঘনমাত্রা দেয়া আছে 0.1 মোলারিটি। তাহলে আমাদের একটা দ্রবণ তৈরি হবে, কি, এসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি তৈরি হয়? লবণ আর পানি, CH3COON, লবণ তৈরি হলো এবং পানি তৈরি হলো। তাই নাকি? এখন বলবে যে এখানে যেটা তৈরি হলো, দ্রবণ তৈরি হলো, তো সেগুলো বাফার দ্রবণ হবে কিনা, এই পুরা সিস্টেমটা একটা বাফার দ্রবণ হবে কিনা সেটা দেখাতে হবে।
তো দেখো বিক্রিয়াটা যদি নিচে আবার লিখি যে CH3 COOH এর সাথে কি রিয়াকশন করতেছে NaOH, যদি রিয়াকশন করে তাহলে আমাদের CH3 COONA এবং পানি তৈরি করতেছে। তো বিক্রিয়ার শুরুতে ইনিশিয়াল অবস্থায় আমাদের কি কি ছিল, এটা ছিল কত মিলিলিটার, 15 মিলিলিটার। NaOH ছিল 6 মিলিলিটার। বিক্রিয়ার শুরুতে এটা তৈরি হয়নি, এটাও তৈরি হয়নি। বিক্রিয়ার শেষে এটা ফাইনাল লিখলাম। আমাদের দেখো এই 6 মিলিলিটার আছে, এই 6 মিলিলিটার পুরাটাই কিন্তু এর সাথে রিয়াকশন করবে। তো রিয়াকশন করলে এই 15 মিলিলিটার থেকে এর 6 মিলিলিটার যদি রিয়াকশন করে তাহলে এর 6 মিলিলিটার সাথে রিয়াকশন করবে। তাহলে 15 - 6, তাহলে এর থাকবে কত, 9 মিলিলিটার CH3COOH অবশিষ্ট থাকবে। আবার বলতেছি 6 মিলিলিটার NaOH আছে, এই এ এর 6 মিলিলিটার সাথে রিয়াকশন করবে, তাহলে এর অবশিষ্ট থাকবে কত, 9 মিলিলিটার। এই তো পুরাটা রিয়াকশন করবে, তাহলে এই কোনো অবশিষ্ট থাকবে না। আর এই 6 মিলিলিটার রিয়াকশন করে 6 মিলিলিটার আমাদের CH3CONA তৈরি করবে এবং 6 মিলিলিটার পানি তৈরি করবে। ভালো কথা। তো পরে কি হবে যে দেখো বিক্রিয়া শেষে আমাদের দ্রবণে কিন্তু অতিরিক্ত অ্যাসিড আছে, দুর্বল অ্যাসিড আছে এবং ওই অ্যাসিডের লবণ আছে। আবার বলতেছি বিক্রিয়া শেষে আমাদের দ্রবণে একটা অ্যাসিড আছে এবং ওই অ্যাসিডের লবণ আছে। তো একটা দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ থাকলে সেটাকে আমরা কি বলি, অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফার। এখন আমরা পিএইচ বের করব কিভাবে। দেখো দুইটার ঘনমাত্রা কিন্তু সেম, তো ঘনমাত্রা কিন্তু আমাদের কাজে লাগতেছে না, যদি ভাগ করি দুইটাই কেটে যাবে। তো এখন আমাদের পিএইচ বের করব কিভাবে, পিএইচ, পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ লবণ ভাগ অম্ল। তো এখানে ঘনমাত্রা যেহেতু সেম কেটে যাবে, তাহলে আমাদের কি বসাবো, এখানে আয়তন বসাবো। তো লবণের আয়তন কত, 6 মিলিলিটার। অ্যাসিডের আয়তন কত, 9 মিলিলিটার। তো পিকে এর ভ্যালু কত, পিকে এর ভ্যালু এটা নর্মালি দেয়া থাকে, তাও যদি দেয়া না থাকে তাহলে 4.76, এটা মুখস্থ রাখতে পারো। তাহলে 4.76 প্লাস লগ 6/9, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বাফার দ্রবণটা বুঝতে পারছো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর এটা শেয়ার করতে পারো ফ্রেন্ডদের কাছে, তাহলে ওরা বাফার দ্রবণটা শিখতে পারবে। তো সবাইকে ধন্যবাদ।